আসসালামু আলাইকুম। আরও একটি টেবিল ম্যাট বা প্লেট ম্যাটের টিউটোরিয়াল নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। টেবিল ম্যাটটি আমি আপনাদেরকে সহজভাবেই বানিয়ে দেখানোর চেষ্টা করব। এই ম্যাটটি আমি 10 ইঞ্চি পর্যন্ত বানিয়ে নিয়েছি। এই ভিডিওর মাঝে আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি। এটি ফলো করে আপনারা ছোট বড় সকল সাইজেরই কিন্তু এই ম্যাটটি তৈরি করতে পারবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার একটি ফেসবুক পেজ আছে খুশি পণ্য নামে। আমি এই পণ্যগুলো ওখানে সেল করে থাকি। আপনারা যদি নিতে আগ্রহী থাকেন তাহলে আমার খুশি পণ্য নামের ফেসবুক পেজে ফলো দিয়ে ওখান থেকে অর্ডার করতে পারবেন। আমি ফেসবুক পেজের লিঙ্কটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। টেবিল ম্যাটের 6টি সেটও নিতে পারবেন, আবার যার যেরকম পছন্দ 2টি 3টি 4টি যে যেভাবে নিতে চান সেভাবেই অর্ডার করলে পেয়ে যাবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এই টেবিল ম্যাট বা প্লেট ম্যাটটি আমি 2 কালার সুতো দিয়ে করব। আমি সুতো নিয়েছি 9 তারের এবং হুক নিয়েছি 10 নাম্বার সাইজের। এখানে হুক আপনারা সুতার থিকনেস অনুযায়ী হুক নেবেন, তা না হলে কিন্তু কাজে অসুবিধে হবে, ভালোভাবে কাজ করতে পারবেন না। এবং এখানে আপনারা চাইলে, আমি 9 তারের সুতো দিয়ে করতেছি, আপনারা চাইলে সামারিয়ান সুতা দিয়েও এই টেবিল ম্যাটটি তৈরি করতে পারবেন। প্রথমে দেখুন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে একটি রিং তৈরি করে নেব। এভাবে করে দেখুন আমি একটি স্লিপ নট দিয়ে একটি রিং বানিয়ে নিলাম। এখান দিয়েই আমি মোট 5টি চেইন করব। 3 4 5। এখন 5টি চেইন করলাম। এবারে প্রথম যে চেইন করেছি সেই চেইনের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। সেম গ্যাপের ভিতরে দেখুন আমি এখানে 3টি চেইন করব। 3টি চেইন সমান একটি ডাবল কুশি। এই যে আমি একটি রিং তৈরি করেছি, এই রিংয়ের ভিতর দিয়ে একটি ডাবল কুশি করব। দেখুন তাহলে এখানে আমার মোট 2টি ডাবল কুশি হলো। এই সেম গ্যাপের ভিতরেই আমি মোট 12 বার ডাবল কুশি করব। দেখুন 11টি ডাবল কুশি করব। আবার এই যে 3টি চেইন করেছি, 3টি চেইন সমান একটি ডাবল কুশি, এটি নিয়ে মোট 12টি ডাবল কুশি হবে। 4 5। অফ ক্যামেরায় আমি বাকি 7টি ডাবল কুশি দিয়ে নেব। দেখুন এখানে আমি মোট 12 বার ডাবল কুশি দিয়ে নিয়েছি। এবারে প্রথমে যে আমি 3টি চেইন করেছিলাম 1 2 3, সেই 3টি চেনের 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। দেখুন এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এবারে এখানে 3টি চেইন করব। 3টি চেইন করে সেম ডাবল কুশির উপরে যেখানে আমি জয়েন করেছি এখানে আরেকটি ডাবল কুশি করব। তাহলে দেখুন এখানে আমার মোট 2টি ডাবল কুশি হলো। একটি চেইন করব। একটি চেইন করে পরবর্তী যে ডাবল কুশিটি আছে ডাবল কুশির উপরেই আমি 2টি ডাবল কুশি করব। এখানে কোনো ডাবল কুশি স্কিপ করব না, প্রতিটি ডাবল কুশির উপরেই আমি 2টি ডাবল কুশি করব। মাঝে একটি চেইনের গ্যাপ তৈরি করব। দেখুন 2টি ডাবল কুশি করলাম। আবার একটি চেইন পরবর্তী ডাবল কুশির উপরে আবার 2টি ডাবল কুশি হবে। রাউন্ডের কাজ মূলত এটাই, একটি করে চেইনের গ্যাপ করব এবং প্রতিটি ডাবল কুশির উপরে 2টি করে ডাবল কুশি করব। অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসব। দেখুন শেষের কিছু অংশ বাদ রেখেছি, একটি চেইন করে নিয়েছি এবং এখানে 3 নাম্বার চেনে 1 2 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দেব। দেখুন তাহলে এখানে মোট আমার
12টি ফাঁকা স্পেস এবং 12টি ডাবল কুশির, 2টি করে ডাবল কুশির সেট তৈরি হলো। এবারে 3টি চেইন করব। 3টি চেইন করে দেখুন এই যে 2 নম্বর ডাবল কুশিটি আছে, 2 নম্বর ডাবল কুশির উপর আমি 2টি করে ডাবল কুশি করব। এই রাউন্ডের কাজ হবে প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি এবং 2 নম্বর ডাবল কুশির উপরে 2টি করে ডাবল কুশি। তাহলে এখানে মোট আমার 3টি ডাবল কুশি হলো। আবার একটি চেইন, এই যে প্রথম যে ডাবল কুশি আছে ফাঁকা ঘরটি স্কিপ করতে হবে। এখন ফাঁকা ঘরে কিন্তু আমি কোনো কাজ করিনি। প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি দিলাম, 2 নম্বর ডাবল কুশির উপরে, মোট কথা শেষের ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি হবে। তাহলে এখানে আমার মোট 3টি ডাবল কুশি হবে। আবার একটি চেইন করলাম, একটি চেইন করে ফাঁকা ঘরে কিন্তু একটি চেইন ফাঁকা ঘরে কোনো কাজ করব না, ডাবল কুশির উপরে কাজ করব। প্রথম ডাবল কুশির উপরে একটি, 2 নম্বর ডাবল কুশির উপরে 2টি। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসব। দেখুন 2টি ডাবল কুশির উপর আমি 3টে করে ডাবল কুশি করেছি। দেখুন শেষের জয়েনিং কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটি চেইন নিয়েছি এবং 3 নম্বর চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। প্রতিটি রাউন্ডেরই সেম কাজ হবে, 3 নম্বর চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতে হবে। এবারে এখানে আমি 3টে চেইন করব। বরাবরই একটি কথা বলি, 3টি চেইন সমান একটি ডাবল কুশি। দেখুন 2 নম্বর ডাবল কুশির উপরে এখানে 3টি আমার ডাবল কুশি আছে, 3টি ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি হবে। প্রতিটি রাউন্ডে একটি একটি করে ডাবল কুশি বাড়বে। দেখুন প্রথম 2টি ডাবল কুশির উপর আমি একটি একটি করে ডাবল কুশি দিয়ে নিয়েছি এবং শেষে যে 3 নম্বর ডাবল কুশিটি আছে এখানে আমি 2টি ডাবল কুশি করব, যার ফলে এখানে আমার 4টি ডাবল কুশি হবে। দেখুন 4টি ডাবল কুশি করলাম। আবার একটি চেনের ফাঁকা স্পেস, প্রথম ডাবল কুশির উপরে একটি, মাঝের ডাবল কুশির উপরে একটি, তাহলে 2টি ডাবল কুশি হলো। শেষের ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, তাহলে এখানে আমার 4টি ডাবল কুশি হবে এবং একটি চেইন করব, একটি চেইন করে একটি ফাঁকা স্পেস তৈরি করব। রাউন্ডের কাজ মূলত এটাই। সম্পূর্ণ রাউন্ড আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি এবং 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এবারে আবার 3টি চেইন করব। 3টি চেইন করে দেখুন এখানে যে আমার 4টি ডাবল কুশি আছে, 4টি ডাবল কুশির উপরে মোট এখানে আমার 5টি ডাবল কুশি হবে। দেখুন প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি ডাবল কুশি এবং শেষের ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি হবে। এই যে 4টি ডাবল কুশি করে নিলাম এবং শেষের ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করেছি আর একটি করলাম, তাহলে এখানে আমার মোট 5টি ডাবল কুশি হলো। আবার একটি চেইন করে প্রথম ডাবল কুশির উপর একটি ডাবল কুশি, দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি, 3 নম্বর ডাবল কুশির উপরে একটি, তাহলে 3টি ডাবল কুশি হলো এবং শেষে 4 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, তাহলে এখানে আমার মোট 5টি ডাবল কুশি হলো। এবং পরবর্তী ডাবল কুশিতে যাওয়ার জন্য আবার একটি চেনের ফাঁকা স্পেস, সেম কাজ, এখানেও 4টি ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। এখানে আমি ডাবল কুশি করে নেব অফ ক্যামেরায়। আমি আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি। এখানে আমি মোট দেখুন 1 2 3 4 5টি রাউন্ড করেছি। এই রাউন্ডটি কমপ্লিট হয়নি, কমপ্লিট করে নেব। এই রাউন্ডটি নিয়ে 5টি রাউন্ড বাকি। আমি অফ ক্যামেরায় আরও 60টি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। 60টি রাউন্ডে এখানে ডাবল কুশি আসবে 12টি। প্রতিটি রাউন্ডে একটি একটি করে ডাবল কুশি বাড়াবো এবং এখানে একটি চেনে ফাঁকা স্পেস তৈরি হবে। আমি অফ ক্যামেরা সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে এলাম। এখানে 12টি ডাবল কুশি আছে। মোট রাউন্ড হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে আমি 12টি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। দেখুন এখানে যেহেতু আমি অন্য কালার সুতা দিয়ে করব, এর জন্য এখানে আমি লাল কালার সুতাটি জয়েন করে নেব। দেখুন আমি জয়েনটা দেখিয়ে দিচ্ছি। এই যে সুতাটি আছে আমি কিন্তু সুতাটি কাটিনি। এখানে দেখুন এখানে আমি একটি স্লিপ নট দিয়ে একটি চেইন করে নিয়েছি। এবারে এই যে একটি চেইন আছে এখানে আমি দেখুন এর ভিতর দিয়ে নিয়ে জয়েন করে দেব। একটি চেইন করে আমি এটা আটকিয়ে দিলাম।
এবারে এখানে 3টি চেইন সমান একটি ডাবল কুশি ধরা হয়। দেখুন 3টি চেইন করলাম আমি। 3টি চেইন করে এখানে যেহেতু আমি ফাঁকা স্পেস তৈরি করব, এর জন্য ফাঁকা স্পেসের জন্য একটি করে চেইন করব। এর জন্য এখানে আমি একটি চেইন নিলাম। মোট আমি এখানে 4টি চেইন করেছি এবং এই যে প্রথম যে ডাবল কুশি আছে, যে ডাবল কুশির উপর আমি চেইনগুলো করেছি, এই ডাবল কুশি বাদ দিয়ে পরবর্তী যে একটি ডাবল কুশি আছে, এই ডাবল কুশিটি স্কিপ করব এবং 2 নাম্বার ডাবল কুশির উপরে এখানে আমি একটি ডাবল কুশি করব। আমি আবারও বলছি, একটি ডাবল কুশি স্কিপ করে 2 নাম্বার ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করলাম। এই যে সুতোগুলো আছে এগুলো এই যে কাজের ভিতরে কিন্তু হাইড করে দেব। আবার একটি চেইন করব। একটি চেইন করে প্রথম ডাবল কুশি স্কিপ করে 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। এই রাউন্ডের কাজ মূলত এটাই হবে। একটি করে চেইন করব এবং 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি করে ডাবল কুশি করব। সেম নিয়মে অফ ক্যামেরায় আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব এবং এই সুতাটি আমি এখানেই কেটে দেব। একটি করে চেইন করব ফাঁকা স্পেসের জন্য এবং 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি করে ডাবল কুশি করব। দেখুন এখানে আমি ফাঁকা স্পেসে কাজটি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একটি চেইন করে এই যে ফাঁকা স্পেসটি আছে এখানে কোনো কাজ করব না, এটি স্কিপ করে এই যে প্রথম যে ডাবল কুশিটি আছে এখানে একটি ডাবল কুশি করব। আবার একটি চেইন করব। চেইন করে প্রথম ডাবল কুশি স্কিপ করে 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। দেখুন শেষের অংশটা দেখিয়ে দিচ্ছি। আমি একটি চেইন করে নিয়েছি। এবারে আমি যে এখানে 4টি চেইন করেছিলাম, প্রথম 3 নাম্বার চেনে 1 2 3 নাম্বার চেনে একটি চেন বাদ রেখে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। দেখুন মাঝে কিন্তু একটি চেন আছে, প্রতিটি ফাঁকা স্পেসে কিন্তু একটি চেনের গ্যাপ, এর জন্য এখানে আমি 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এবারে এখানে 3টি চেইন করব। দেখুন 3টি চেইনের আগে এই যে ফাঁকা স্পেসের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে আমি পার হয়ে আসব। তিনটি চেইন করব। 3টি চেইন করে সেম গ্যাপের ভিতরেই আমি আরেকটি ডাবল কুশি করব। দেখুন তাহলে কিন্তু এখানে আমার 2টি ডাবল কুশি হলো। এবারে 2টি চেইন করে সেম ফাঁকা স্পেসের ভিতরে আবার 2টি ডাবল কুশি। দেখুন তাহলে কিন্তু এখানে 4টি ডাবল কুশি হলো, মাঝে 2টি চেনের ফাঁকা স্পেস। এবারে এই যে দেখুন এই ফাঁকা ঘরটি স্কিপ করব আমি। এই যে পরবর্তী 2 নাম্বার যে ফাঁকা একটি ঘর আছে এখানে কাজ করব। এই ঘরে আসার জন্য আমি কিন্তু কোনো চেইন নেইনি, সরাসরি এই ঘরটি স্কিপ করে প্রথম ফাঁকা স্পেসটি 2 নাম্বার ফাঁকা স্পেসের ভিতরে আবার 2টি ডাবল কুশি করব। 1 2 2টি ডাবল কুশি করে 2টি চেইন, আবার সেম গ্যাপের ভিতরে 2টি ডাবল কুশি। আবার সেম একই কাজ করব। এই ঘরটি স্কিপ করব 2 নাম্বার ডাবল কুশির ফাঁকা স্পেসের ভিতরে আবার 2টি ডাবল কুশি, 2টি চেইন, সেম গ্যাপের ভিতরে 2টি ডাবল কুশি। রাউন্ডের কাজ মূলত এটাই। একটি করে ফাঁকা ঘর স্কিপ করব এবং পরবর্তী ফাঁকা ঘরের ভিতরে 2টি ডাবল কুশি, 2টি চেইন, 2টি ডাবল কুশি করব। অফ ক্যামেরা সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। শেষের অংশটা দেখিয়ে দিচ্ছি। দেখুন শেষে কিন্তু একটি ঘর ফাঁকা আছে। এই যে দেখুন একটি ঘর ফাঁকা আছে, এই ঘরে আমি কোনো কাজ করব না। প্রতিবারই আমি এখানে স্কিপ করেছি। এখানে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। দেখুন এই যে 2 নাম্বার যে ডাবল কুশিটি আছে এখানে স্লিপ স্টিচ দিয়ে আমি পার হয়ে আসব এবং এই যে ফাঁকা স্পেসটি আছে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসব। কারণ হচ্ছে আমি কাজ করব এই যে ফাঁকা স্পেসের ভিতরে। প্রথমে 3টি চেইন
3টি চেইন করে সেম গ্যাপের ভিতরে আরেকটি ডাবল কুশি। তাহলে দেখুন 3টি চেইন সমান একটি ডাবল কুশি হলো, আর একটি ডাবল কুশি করলাম, তাহলে আমার 2টি ডাবল কুশি হলো। দুটি চেইন করে সেম গ্যাপের ভিতরেই আবার 2টি ডাবল কুশি। দেখুন এখানে একটি চেইন করব, একটি চেইন করে সরাসরি এই যে ফাঁকা স্পেসটি আছে ডিজাইনের ভিতরে, এখানে একটি ডাবল কুশি, দুটি ডাবল কুশি করে আবার 2টি চেইন করব, 2টি চেইন করে সেম গ্যাপের ভিতরে আবার 2টি ডাবল কুশি। আবার একটি চেইনের গ্যাপ করব, একটি চেইন করে সরাসরি এই যে ডিজাইনটি আছে ডিজাইনের ভিতরে 2টি ডাবল কুশি, 2টি চেইন, সেম গ্যাপের ভিতরে 2টি আবার ডাবল কুশি। অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব সেম নিয়মে। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি এবং এখানে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে নিলাম। এখানে আমি দেখুন এই যে ডাবল কুশিটি আছে এখানে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসব এবং এই যে ফাঁকা স্পেসটি এখানে স্লিপ স্টিচ দিয়ে আমি পার হয়ে আসলাম। এখানে আমি অন্য কালার সুতা দিয়ে করব, এর জন্য দেখুন এই যে চেনের ভিতরে আমি এখানে স্লিপ নট দিয়ে একটি চেন তৈরি করে নিয়েছি। এই চেনের ভিতরে এভাবে ঢুকিয়ে চেন তৈরি করে নেব 3টি, 1 2 3। দেখুন তাহলে কিন্তু সুতাটি আটকে গেল। 3টি চেইন করে সেম গ্যাপের ভিতরে আমি দেখুন 2টি ডাবল কুশি হলো, আরও একটি ডাবল কুশি, তাহলে এখানে আমি 3টি ডাবল কুশি করলাম, 2টি চেইন করে সেম গ্যাপের ভিতরে আবার 3টি ডাবল কুশি করব, 1 2 3। এই রাউন্ডের কাজ একটু ডিফারেন্স, সেটা হচ্ছে এর আগের রাউন্ডগুলোতে আমি 4টি করে ডাবল কুশি করেছি, মাঝখানে 2টি চেনের ফাঁকা স্পেস। এ রাউন্ডে 3টি করে 6টি ডাবল কুশি, মাঝে 2টি ফাঁকা স্পেস, 2টি চেনের ফাঁকা স্পেস। এখানে একটি চেইন করে নিলাম, পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এখানে সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব, আবার একটি চেইন এই যে ফাঁকা স্পেসের ভিতরে ডিজাইনের যে ফাঁকা স্পেস এখানে 3টি ডাবল কুশি করব, 1 2 3। 3টি ডাবল কুশি করলাম, 2টি চেইন সেম গ্যাপের ভিতরে আবার 3টি ডাবল কুশি হবে, 3। আবার একটি চেইন করে এই যে ফাঁকা স্পেসটি আছে ফাঁকা স্পেসের ভিতরে একটি সিঙ্গেল কুশি করে জয়েন, আবার একটি চেইন এই যে ডিজাইনের ফাঁকা স্পেস এখানে 3টি ডাবল কুশি। এই রাউন্ডের কাজ মূলত এটাই, 3টি করে ডাবল কুশি করব এবং ফাঁকা স্পেস তৈরি করার জন্য 2টি করে চেইন করব, যে 2টি চেইন আবার সেম গ্যাপের ভিতরে 3টি ডাবল কুশি করব এবং এই যে ফাঁকা স্পেস আছে ফাঁকা স্পেসের ভিতরে একটি করে চেইন করে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব, এর সাথে সাথে শেষ হয়ে যাবে আমাদের সুন্দর এই কুশি কাটার টেবিল ম্যাটটি তৈরি করা। দেখুন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে আমি একটি চেইন করে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখানে বরাবর আমি একটি কথা বলি, সুতো কাটার আগে একটি চেইন করে তারপরে কিন্তু সুতাটি কেটে নিতে হবে। সুতাটি আমি কেটে নিলাম, এবারে সুতাটি কিভাবে হাইড করবেন এটা আমি দেখাচ্ছি। আমি এই হুকের মাধ্যমে সুতাটি হাইড করে দিচ্ছি, আপনারা চাইলে এভাবে না পারলে একটি নিডলের মাধ্যমেও সুতাটি হাইড করতে পারবেন। এই যে এভাবে করে এটি কিন্তু কাজটি করতে হবে আপনার এই ম্যাটের অপর সাইডে। এভাবে করে আমি একটি গিট দিয়ে আটকিয়ে দিলাম। এখন এই যে পিছনের যে কাজ আছে এর ভিতর দিয়ে একটি লুপের ভিতর দিয়ে এভাবে করে ভিতরে নিয়ে সুতাটি কেটে দিতে হবে। এবার আমি সুতাটি কেটে দেব, তাহলে এই সুতা খোলার আর কোনো ভয় থাকবে না। সম্পূর্ণভাবে আমি ম্যাটটি তৈরি করে নিলাম। আপনারা যদি এরকম নতুন নতুন ম্যাট তৈরি করতে চান অবশ্যই ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দিবেন। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।
আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে অন্য কোনো ভিডিওর মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।